চ্যাপ্টার 22 পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য আমরা এর আগে জেনেছি এবং বিভিন্ন অঙ্কে পিথাগোরাসের উপপাদ্যটাকে ব্যবহার করেছি। উপপাদ্যটা কি? না তো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্য স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। ক্লাস 9 থেকেই এটার ব্যবহার তোমরা করে এসেছো বিভিন্ন অঙ্ক সমাধানের ক্ষেত্রে। তো পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে প্রমাণ এবং তার বিপরীত উপপাদ্য এবং তার অ্যাপ্লিকেশন নিয়ে এই অধ্যায়টা। এখানে দেখো যে এ বিসি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, ঠিক আছে? তো এবিসি সমকোণী ত্রিভুজের এবি বাহু সমান করে এবি বাহুকে সমান করে একটা বর্গক্ষেত্র এঁকেছি এইদিকে, ঠিক আছে? তো এই বর্গক্ষেত্রকে যদি আমরা ছোট ছোট ঘর দিয়ে ভাগ করি, প্রত্যেকটি ঘরের যদি 1 একক ধরে নিই, তাহলে এখানে কটি ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তো 9টি ঘর পেয়েছি, ঠিক আছে? আবার বিসি বাহুর দৈর্ঘ্য সমান করে যদি আমরা ঘর করি, ঠিক আছে, আগের মতোই, তাহলে দেখো সেখানে 16টি ঘর পাচ্ছি। আবার এসি বাহু অর্থাৎ যেটা অতিভুজ, ঠিক আছে, এই এসি বাহুর দৈর্ঘ্য সমান করে যদি বর্গক্ষেত্র আঁকি এবং এই ছোট ছোট ঘরগুলোকে ভাগ করি, যেরকম ঘর এদিকে নিয়েছি, প্রত্যেকটি ঘরের ক্ষেত্রফল কত? 1 একক, ঠিক আছে, 1 বর্গ একক, ঠিক আছে? তাহলে 1 বর্গ একক করে তাহলে এখানে কতগুলো ঘর পাচ্ছে? না তো 25টি। তাহলে এখানে দেখো 9টি ঘর এবং এই 16টি ঘর, 9 এবং 16 মিলে কত হচ্ছে? না তো 25। তার মানে আমরা কি পাচ্ছি? দেখো 9 মানে কত? না তো 3 স্কোয়ার। অর্থাৎ দেখো এখানে 1, 2, 3 অর্থাৎ 3 একক বা 3 বর্গ একক, 3টি ঘর আছে, তাহলে 3 বর্গ একক, তার মানে 3টি ঘর, ঠিক আছে? তাই 3 স্কোয়ার মানে 9 প্লাস এখানে 16, 4টি ঘর আছে, দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে 4 বর্গ একক মানে 4 স্কোয়ার সমান কত? 25 মানে আমরা কি পেলাম? 5 স্কোয়ার। অর্থাৎ দেখো এটা এবি যদি লম্ব হয়, ঠিক আছে, তাহলে লম্ব স্কোয়ার অর্থাৎ লম্বের দৈর্ঘ্য কত? না তো 1, 2, 3 একক, তাহলে লম্বের দৈর্ঘ্য স্কোয়ার প্লাস লম্বের দৈর্ঘ্য স্কোয়ার প্লাস ভূমির দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি পাচ্ছি আমরা? না তো অতিভুজ স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, খুব পরিচিত আমাদের সকলের, ঠিক আছে? তাহলে আমরা এই ছবিটির সাহায্যে যেটা বুঝতে পারলাম, ঠিক আছে, যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? না তো ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যুক্ত লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? এবার এটাকে আমরা কিভাবে প্রমাণ করা যায় সেটা দেখব। এটা হলো চিত্রের সাহায্যে প্রমাণ। নেক্সট আমরা দেখব উপপাদ্য 49-এ যে পিথাগোরাসের উপপাদ্যের স্টেটমেন্ট যে কোনো সমকোণী ত্রিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাই দেখো ছবিটা এঁকেছি যে এ বিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা সমকোণ, বিসি হচ্ছে অতিভুজ। তো প্রদত্ত এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ। প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ঠিক আছে? অঙ্কন সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব অঙ্কন করলাম। সমকোণী বিন্দু এ থেকে বিসির ওপর এডি লম্ব অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ: সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব, এডিটা লম্ব। অতএব ত্রিভুজ এ বিডি অর্থাৎ এই ত্রিভুজটা ও ত্রিভুজ এ বিসি সদৃশ্য। আগের চ্যাপ্টারের উপপাদ্য থেকে আমরা জেনেছি এগুলো, ঠিক আছে, যে এবিসি যদি একটি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপরে যদি লম্ব হয়, তাহলে যে দুটি ত্রিভুজ পাবো, অর্থাৎ এই ছোট ত্রিভুজটা এই এবিসি বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, আবার এই ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, এবং এই ছোট দুটো তারা উভয়ে
আবার সদৃশ্য হয়। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি কি হবে? সদৃশ্য। এখন দেখো যে এবিডি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজের কোণের মিলগুলো আমরা খুঁজব। ঠিক আছে, তো এবিডি ত্রিভুজের এটা হচ্ছে এ কোণটা সমকোণ, ডি কোণটা সমকোণ। ঠিক আছে, একটা মিল পেলাম, অর্থাৎ এ কোণের সঙ্গে ডি কোণ সমান। আবার বি কোণটা কি? এবিসি ত্রিভুজের কোণ, আবার এবিডি ত্রিভুজের সেম কোণ, অর্থাৎ একই কোণ। তাহলে পড়ে থাকছে এই কোণটা, এবিডি ত্রিভুজের এই কোণটা কার সঙ্গে সমান হবে? তাহলে সি কোণের, দেখো চিহ্ন দিয়েছে যে সি কোণের সঙ্গে এই কোণটা সমান এবিসি ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এবিডি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে আমরা কি লিখতে পারি? যাদের বাহুগুলো সমানুপাতি হবে, তাহলে এবিটা কোন? এবিডি ত্রিভুজের ক্ষেত্রে বাহু নিচ্ছি এবি। ঠিক আছে, কোন কোণের বিপরীত বাহু? না তো সমকোণ, ডি কোণের সমকোণের বিপরীত বাহু। তাহলে এ কোণটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে সমকোণে এর এ কোণের বিপরীত বাহু কি হবে? না তো বিসি। তাহলে আমরা কি করতে পারি? এখানে কিভাবে লিখবো? যে এবি বাই বিসি হলো। নেক্সট কি নিচ্ছি? যে বিডি, অর্থাৎ এই কোণটার বিপরীত বাহু এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রে কি? না তো বিডি। তাহলে এই কোণের সঙ্গে সমান কোণটা? সি কোণ। তাহলে সি কোণের বিপরীত বাহু কি হবে? এবি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি। তাহলে আমরা লিখবো এখানে বিডি বাই এবি। বুঝা গেল? এখান থেকে দেখো কোণাকুণি গুণ করে এবি স্কোয়ার সমান কি পেলাম? না তো বিডি ডট বিসি। এটা 1 নম্বর। আবার ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এডিসি আর ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য। তো এই ত্রিভুজ এডিসি এবং এবিসি ত্রিভুজের মধ্যে কোণগুলো মিল দেখি। এ কোণ সমকোণ, এটা অবভিয়াসলি সমকোণ, তো এই কোণের সঙ্গে এই কোণটা মিল। ঠিক আছে, আর এই সি কোণটা কি? না তো এবিসি ত্রিভুজের আর এডিসি ত্রিভুজের মধ্যে একই কোণ। তাহলে পড়ে থাকছে এই কোণটা। তাহলে এই এডিসি ত্রিভুজের এই কোণটার সঙ্গে মিল এবিসি ত্রিভুজের বি কোণের মিল আছে। ঠিক আছে, একই কোণ, অর্থাৎ সমান কোণ। এবার দেখো ঠিক একইভাবে এখানে এডিসি ত্রিভুজের অতিভুজ কোনটা? না তো এসি। ঠিক আছে, অর্থাৎ এটা কি? সমকোণের বিপরীত বাহু। তাহলে এখানে সমকোণের বিপরীত বাহু বিসি। তাহলে আমরা লিখতে পারি একটা যে এসি বাই বিসি, এসি বাই বিসি। আর একটা দেখো এই কোণের বিপরীত বাহু কি? ডিসি, এডিসি ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এর সমান কোণ কোনটা? বি। তাহলে বি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বি কোণের সমান কোণ কি হবে? এসি। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি ডিসি বাই এসি, ডিসি বাই এসি। কোণাকুণি গুণ করে কি লিখলাম? অতএব এসি স্কোয়ার সমান ডিসি ডট বিসি। 1 আর 2, তাহলে 1 আর 2 এবার যোগ করব। এখন 1 ও 2 যোগ করে পাই কি? না তো এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। যোগ করে দাও, বিডি ডট বিসি প্লাস ডিসি ডট বিসি। উভয় দেখো এখানে দু জায়গায় বিসি আছে, তাহলে বিসিটা কমন নাও, কি থাকছে? বিডি যোগ ডিসি। বিডি যোগ ডিসি সমান কি? না তো বিসি। তাহলে বিসি ডট বিসি সমান বিসি স্কোয়ার। তাহলে কি পেলাম? না তো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পিথাগোরাস উপপাদ্য প্রমাণ হয়ে গেল। পিথাগোরাস উপপাদ্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষায় আসে এবং এর বিপরীত উপপাদ্যটাও আসে। ঠিক আছে, অতএব তোমরা এই উপপাদ্য 49 এবং 50 এই দুটি উপপাদ্যকে খুব ভালোভাবে করবে। নেক্সট উপপাদ্য 50, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান কি? না তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে এই পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা কি হবে? যে যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, তাহলে সেক্ষেত্রে ওই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, দেখো স্টেটমেন্টটা, যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর, যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে।
প্রথম বাহুর বিপরীত কোণ বলতে অতিভুজের কথা বলা হয়েছে। প্রথম বাহুর বিপরীত কোণ দেখো, যে কোনো ত্রিভুজের একটি বাহুর অপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ অতিভুজের ক্ষেত্রফল, অতিভুজ স্কোয়ার, অপর দুই বাহুর অপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি অর্থাৎ অতিভুজের বিপরীত কোণটি কি হবে? সমকোণ হবে। এটাই তো হয়। নেক্সট, তাহলে প্রদত্ত কি না, তো এবিসি এর এবি স্কোয়ার প্রদত্ত দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। একটা ত্রিভুজ এঁকেছি দেখো এখানে এবিসি, হ্যাঁ সমকোণী ত্রিভুজ। তাহলে এবি স্কোয়ার সমান কি না, তো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা বলে দিয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ এসিবি সমান এক সমকোণ। নেক্সট, অঙ্কন এই ত্রিভুজটা, এবার অঙ্কন দেখো যে সিবি এর সমান করে ই এফ সরল রেখাংশ অঙ্কন করলাম। এই সিবি এর এই ত্রিভুজের অর্থাৎ এ বি সি যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের সমান করে একটা ত্রিভুজ আমরা এখানে অঙ্কন করব। তো কি করছি না, তো সিবি এর সমান করে আমরা ই এফ রেখাংশটা নিলাম, সরল রেখাংশ অঙ্কন করলাম। ই এফ বাহুর এফ বিন্দুতে লম্ব, এই ই এফ বাহুটা নিলাম, তার এফ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম এবং সেই লম্ব থেকে সি এর মাপ করে এখানে কেটে নিচ্ছি। ঠিক আছে, সি এর বাহুর সমান করে এফ ডি অংশ কেটে নিলাম এবং ডিই যুক্ত করলাম। তাহলে দেখো এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ এখানে পেয়ে গেলাম। এবার প্রমাণ, এবি স্কোয়ার সমান কি বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা বলাই আছে। এই ত্রিভুজের ক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজ এবং এটা প্রদত্ত, কি এটা না, তো প্রদত্ত। ঠিক আছে, এখন দেখো বিসির সমান করে কিন্তু আমরা এখানে বিসির সমান করে অর্থাৎ এটা এই বাহুটার সঙ্গে এই বাহু সমান, তাহলে বিসি সমান করে আমরা ইএফ কেটেছি। তাহলে বিসির জায়গায় আমরা ইএফ বসাতে পারি আর এসির জায়গায় কি বসাতে পারি না, তো ডিএফ। তাহলে এসির জায়গায় আমরা বসালাম ডিএফ স্কোয়ার। অঙ্কন অনুসারে বিসি সমান ইএফ এবং এসি সমান ডিএফ। বেশ, তাহলে ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার সমান এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো লম্ব ভূমিটাও তো এটা তো সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ কিনা জানি না, কিন্তু এটা তো সমকোণী ত্রিভুজ। কেন? আমি এখানে লম্ব এঁকেছি, তাই না? এখানে আমি এফ বিন্দুতে লম্ব অঙ্কন করেছি, তাহলে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে এটা লম্ব, এটা ভূমি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, আমরা উপপাদ্য 49 থেকে বলতে পারি। ঠিক আছে, তাহলে ডিই স্কোয়ার ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার সমান কি লিখতে পারি, ডি স্কোয়ার। ঠিক আছে, 49 ব্যবহার করলাম। অতএব কোণ ডিএফই এক সমকোণ, কোণ ডিএফই যেহেতু এক সমকোণ, তাহলে এখান থেকে দেখো এবি স্কোয়ার সমান ডি স্কোয়ার পেলাম। অতএব এবি সমান কি লিখতে পারি না, তো এবি সমান ডিই। এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ যেটা পেয়েছে এই দুটো ত্রিভুজের মধ্যে মিল দেখব। ঠিক আছে, তো তিনটি বাহুই তো সমান, তাই না? ত্রিভুজ এবিসি ও ডিএফ এর এবি সমান ডিই, বিসি সমান ইএফ এবং এসি সমান ডিএফ। ঠিক আছে, বিসি সমান ইএফ আর এসি সমান ডিএফ, অর্থাৎ তিনটে বাহু সমান। তাহলে ত্রিভুজ দুটো, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সর্বসম। ঠিক আছে, এরা সর্বসম, ত্রিভুজ দুটো সর্বসম কি অনুসারে না, তো এস 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 শর্ত অনুসারে, অর্থাৎ বাহু বাহু বাহু। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে ত্রিভুজ দুটো সর্বসম হলো। যদি ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলিও সমান, তাই না? অনুরূপ কোণগুলি অর্থাৎ এই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে ডি কোণ এবং বি কোণের সঙ্গে ই কোণ সমান, তাই না? তাহলে এখানে দেখো যে এই এফ কোণের সঙ্গে সি কোণ সমান, তাই না? তাহলে এর কোণ, অতএব কোণ এসিবি সমান কোণ ডিএফই হলো এক সমকোণ। কেন? কারণ ডিএফই এটা তো 90 ডিগ্রি, এটা লম্ব অঙ্কন করেছি আমরা, সমকোণ, তাহলে এক সমকোণ। কেন? ডিএফ সমান লম্ব ইএফ অঙ্কন অনুসারে। ঠিক আছে, অতএব কোণ এসিবি সমান কি হলো না, তো এক সমকোণ। অর্থাৎ যদি এটা হয় যে লম্ব স্কোয়ার প্লাস যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়, তাহলে সেই ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে,
বিপরীত উপপাদ্য অর্থাৎ উপপাদ্য 50টা ব্যবহার করে আমরা অঙ্ক পাবো, ঠিক আছে। যে সেজন্য এখানে লিখেছি যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে খুব সহজেই বলা যেতে পারে যে কোনো ত্রিভুজ সমকোণী হবে কি না, ঠিক আছে। যদি অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়, তাহলে আমরা সেটাকে সমকোণী বলবো, আর যদি না হয় তাহলে সমকোণী বলবো না। নেক্সট দেখো প্রয়োগ 5, ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি হলে প্রমাণ করি যে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। খুব সহজ, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি, ঠিক আছে। প্রদত্ত দেখো ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি প্রমাণ করতে হবে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এডিটা যদি লম্ব হয় তাহলে এটা সমকোণ, অর্থাৎ এবিডি সমকোণী ত্রিভুজ, আবার এদিকে এডিসিটাও সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিডি থেকে পাই কি না, তো এটা অতিভুজ হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে কি লিখবো যে এবি স্কোয়ার সমান কি না, তো এডি বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো অ্যাডজাস্ট করছি, এডি স্কোয়ার সমান কি পাচ্ছে না, তো এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার 1 নম্বর। আবার ত্রিভুজ এডিসিটা সমকোণ, তাহলে ত্রিভুজ এডিসি সমকোণ হলে কি হবে না, তো এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখান থেকে এডি স্কোয়ার বের করো, কি হচ্ছে না, তো এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, তাই না। তাহলে ও এইখানে দুটোকে দেখো, এখানেও এডি স্কোয়ার পেয়েছে, এখানেও এডি স্কোয়ার পেয়েছে। তাহলে 1 আর 2 যদি সমান করে দিই, তাহলে 1 ওই 2 থেকে উভয় দিকে সমান করে দিলাম। যে এবি স্কোয়ার কি লিখেছে এডি সমান, তাহলে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এবার অ্যাডজাস্ট এবি স্কোয়ার, এই সিডিটাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, আর এই বিডিটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। পুনরুদ্যোগের 1 হিন্টস দিয়েছে, অর্থাৎ সংকেত কি না, তো স্টার্টিং পয়েন্ট এখানে ধরো, স্টার্টিং পয়েন্ট থেকে একজন ব্যক্তি কি করছে না, তো এদিকে যাচ্ছে, কোন দিকে, এদিকে পশ্চিম দিকে 24 মিটার যাচ্ছে, ঠিক আছে। পশ্চিম দিকে 24 মিটার, অর্থাৎ এ বিন্দুতে ওই ব্যক্তিটি স্টার্ট করলো এদিকে চলা, দিয়ে বি বিন্দুতে এসে থামলো 24 মিটার এসে। বি বিন্দু থেকে কি করছে, সে আবার উত্তরের দিকে অর্থাৎ নর্থের দিকে, নর্থে যাচ্ছে কত মিটার না, তো 10 মিটার, অর্থাৎ সি বিন্দু দিকে থামলো। বলেছে স্টার্টিং পয়েন্ট হ্যাঁ থেকে ফিনিশিং পয়েন্ট সি এই দূরত্বটা কত, অর্থাৎ এসির দৈর্ঘ্য কত। এখানে তোমাদের ছবিটা আঁকার জন্য আমি বুঝিয়েছি যে দিকগুলো কিভাবে হয়। ওপরে হয় একদম নর্থ অর্থাৎ উত্তর, নিচে হয় দক্ষিণ, আর ডান সাইডে হয় পূর্ব অর্থাৎ ইস্ট, এবং বাম দিকে হয় ওয়েস্ট, ঠিক আছে। তো সেভাবেই দেখো ছবিটা এঁকেছি যে স্টার্টিং পয়েন্ট এ বিন্দু থেকে 24 পশ্চিম দিকে 24 মিটার যাচ্ছে, তারপরে উত্তর দিকে যাচ্ছে। তো এই দিকগুলো না জানা থাকলে এই ধরনের ছবিগুলো আঁকা অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে। এবং ছবি ভুল হলে অঙ্কও ভুল হবে। অতএব দিকটাকেও আমাদেরকে জানতে হবে, কোন দিক খাতার পৃষ্ঠাতে কোনটা কোন দিক আমরা ড্র করব। এবার দেখো এসির দৈর্ঘ্যটা তোমরা খুব সহজেই বের করতে পারবে, কেন এটা লম্ব এটা ভূমি, তাহলে অতিভুজ স্কোয়ার এসি অতিভুজ সমকোণী ত্রিভুজ এটা, তাহলে এসি হচ্ছে অতিভুজ আর লম্ব ভূমি, অতএব পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে তোমরা বের করে নিতে পারবে। 15-2 এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবিসিটা কি ধরনের ত্রিভুজ না, তো সমবাহু অর্থাৎ 3টি বাহু সমান, এবং এডি লম্ব বিসি হলে এডি স্কোয়ার সমান কত হবে। অপশন এ সমান 3/2 ডিসি স্কোয়ার, অপশন বি 2 ডিসি স্কোয়ার, অপশন এ কি ছিল 3/2 ডিসি স্কোয়ার, বি অপশন বি 2 ডিসি স্কোয়ার, অপশন সি 3 ডিসি স্কোয়ার, অপশন ডি ঠিক আছে যে 4 ডিসি স্কোয়ার। দেখো এ বিসি একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি এবং এডিটা লম্ব কার উপরে, বিসির উপরে, এডি লম্ব বিসি, ঠিক আছে। তাহলে এডি লম্ব বিসি, যেহেতু এডি লম্ব বিসি, তাহলে কি বলতে পারি যে এডিসিটা কি সমকোণী ত্রিভুজ, আবার এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এডিসি থেকে আমরা বলতে পারি যে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, হ্যাঁ এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান কি না, তো এসি স্কোয়ার। এখান থেকে দেখো এডি স্কোয়ারের মান চেয়েছে আমাকে না, তাহলে এডি স্কোয়ারটা রাখলাম বাম দিকে, তাহলে সিডি স্কোয়ার ওদিকে নিয়ে গেলাম, তাহলে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এসির জায়গায় এসি স্কোয়ারের জায়গায় আমরা বিসি স্কোয়ার লিখেছি, কেন সমবাহু ত্রিভুজ তো, তাহলে এসি সমান এবি, আবার এসি সমান কি বিসি, তাহলে এসি সমান অতএব এসি সমান বিসি সমান এবি, এটা বলে দেওয়া আছে সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে দেখো এসির জায়গায় বিসি লিখলাম, বিসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার,
এখন দেখো বিসি সমান কি লিখেছি 2DC। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে তিনটি কোণই সমান, তিনটি বাহু সমান মানে তিনটি কোণ সমান, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো বাহু থেকে এই যে লম্ব এ বিন্দু থেকে ডি লম্ব টেনেছি, তো এডিটা কি হবে এক্ষেত্রে মধ্যমা হয়ে যাবে, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু এখানে ডি। ঠিক আছে, তো বিসি সমান কি লিখতে পারি তাহলে, বিসি সমান 2DC, বিসি সমান টি, এটা অর্ধেক, ডি যেহেতু মধ্যবিন্দু তাহলে বিসি সমান আমরা লিখতে পারি যে 2DC। বিসি সমান কি লিখতে পারি 2DC, সেটা বসিয়ে দিলাম। তাহলে বিসি স্কোয়ার আছে সমান 2DC স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, 2DC স্কোয়ার মানে 4DC স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, 4টে ডিসি স্কোয়ার থেকে একটা বাদ কত পেলাম 3DC স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার সমান কি পেলাম না তো 3DC স্কোয়ার। ঠিক আছে, অপশন সি। নেক্সট 15-3, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এসি সমান বেশি। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এসি সমান বেশি, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এবং এবি স্কোয়ার সমান 2AC স্কোয়ার হলে কোণ সি এর পরিমাপ অপশন এ 30 ডিগ্রি হবে, অপশন বি 90 ডিগ্রি হবে, অপশন সি 45 ডিগ্রি, অপশন ডি 60 ডিগ্রি। তো দেখো যেটা দিয়েছে এখানে প্রদত্ত যে এবি স্কোয়ার সমান 2AC স্কোয়ার, ওটাই লিখলাম, এবি স্কোয়ার সমান 2AC স্কোয়ার। তাহলে 2AC স্কোয়ারটাকে আমরা ভেঙে লিখতে পারি এইভাবে যে এসি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার, এসি স্কোয়ারটাকে রাখলাম, একটা এসি সমান বিসি স্কোয়ার, এসি সমান এখানে কি লিখেছি না তো বিসি স্কোয়ার। কেন লিখলাম, এখানে দেখো বলে দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজ এবং এসি সমান বিসি, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা, তাহলে এসির জায়গায় আমরা বিসি লিখতে পারি, এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তাহলে দেখো এবি স্কোয়ার সমান কি পেলাম, যে এবি স্কোয়ার সমান আমরা পেলাম এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ উপপাদ্য 50 কি না তো কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, ওপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়। অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হলে পরে ত্রিভুজটা সমকোণী হয়। তাহলে এখানে এক্ষেত্রে এবিসি ত্রিভুজটা কি হলো না তো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে কি হবে কোণ সিটা কি হলো না তো সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, কোণ সি এর মান কত 90 ডিগ্রি। নেক্সট প্রবলেম 15-5, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে রম্বসটির পরিসীমা অপশন ই 13 সেন্টিমিটার, অপশন বি 26 সেন্টিমিটার, অপশন সি 52 সেন্টিমিটার, অপশন ডি 25 সেন্টিমিটার। তো দেখো একটা রম্বস এঁকেছি, যার এবিসিডি একটা রম্বস এঁকেছি, যার এসি একটা কর্ণ এবং বিডি আর একটা কর্ণ। ঠিক আছে, এসি কর্ণের দৈর্ঘ্য কত 24 সেন্টিমিটার এবং বিডি কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এসি সমান কত ধরেছে এখানে 24 সেন্টিমিটার, তাহলে ওসি সমান 24/2 সমান 12 সেন্টিমিটার। কেন লিখলাম, যদি এসি পুরোটা যদি 24 হয় তাহলে ওসিটা হচ্ছে 12, 2 দিয়ে ভাগ করে দিলাম। কেন, কারণ আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয়, ক্লাস 6 বা 7-এ ছিল এটা, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, অর্থাৎ এই কোণটা সমকোণ হবে, এই কোণটাও সমকোণ হবে, এই কোণটাও সমকোণ হবে, এই কোণটাও সমকোণ হবে। অর্থাৎ এইখানে যে 4টি ত্রিভুজ পেয়েছি প্রত্যেকটি ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই ও এ সমান ওসি, আবার এক্ষেত্রে ওডি সমান ওবি, বোঝা গেল। অর্থাৎ ও বিন্দুতে কর্ণ দুটি ভাগ হচ্ছে 2 ভাগেই, ঠিক আছে, সমান 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এবার দেখো তাহলে ওসি সমান 24/2, অর্থাৎ এসির অর্ধেক মানে 12 সেন্টিমিটার, আবার বিডি সমান 10 সেন্টিমিটার, বিডি সমান 10 সেন্টিমিটার, তাহলে ওবি কত হবে 10-এর অর্ধেক অর্থাৎ 5 সেন্টিমিটার। তাহলে দেখো এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ, এখানে 4টেই সমকোণী ত্রিভুজ, আমি যে কোনো একটা নিচ্ছি। ঠিক আছে, কারণ রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, যে কোনো দিক এই 4টের মধ্যে যে কোনো একটা নিয়ে আমি একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারলেই তো সবই পেয়ে যাচ্ছি, তাই না। তাহলে
এক্ষেত্রে আমি তাই বের করলাম যে ওসি সমান 12 আর ওবি সমান কত পেলাম না তো 5। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, বিসিটা কি অতিভুজ। তাহলে দেখো বিসি স্কোয়ার সমান কি লিখছি না তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান কি না তো ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। ওবির দৈর্ঘ্য কত 5 স্কোয়ার আর ওসি কত 12 স্কোয়ার লিখলাম। 5 স্কোয়ার সমান 25, 12 স্কোয়ার সমান 144, যোগ করলে কত হলো 169। অতএব বিসি সমান কি √169 সমান 13 সেন্টিমিটার। তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত পেলাম না তো 13 সেন্টিমিটার। তাহলে 4টি বাহু প্রত্যেকটি তো সমান না, এটাও 13, এটাও 13, এটাও 13, এটাও 13, তাহলে 4 দিয়ে গুণ করে দাও। রম্বসের পরিসীমা সমান 4 গণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গণিত বিসি সমান 4 গণিত 13 সমান কত হলো না তো 52 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট। নেক্সট হোমওয়ার্ক দিয়েছি তোমাদের, দেখো যে প্রয়োগ 4 এটা তোমরা দেখবে ভালো করে, এবং কোষে দেখি 22 এর পুনরুদ্যোগের, এখানে পুনরুদ্যোগের এ 5টা অঙ্ক আছে, তার মধ্যে 4টে আমি করে দিয়েছি, তোমরা এই 4 নম্বরটা করো। ঠিক আছে, আর পুনরুদ্যোগের 82 অল অর্থাৎ শূন্যস্থান এবং সত্য মিথ্যা যেগুলো আছে সবগুলো দেখো।